السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم: نقوا أبدانكم بصوم شعبان، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت সাথে দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে আজকে শাবানুল মুআজ্জাম মাসে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজ 10ই শাবান। আমরা জানি পবিত্র শাবান মাসের একটি রজনী আছে, বড় বরকতময় রজনী, যাকে আমাদের ভাষায় বলি শবে বরাত।
হাদিস আর কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই রাত্রটা অনেক বড় বরকতের রাত। প্রথমত পবিত্র শাবান মাস, যে শাবান মাসটা রমাদানুল মুবারকের আগমনের বার্তা জানায়। সেই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে রজব মাসের শুরুতেই দোয়া শিখাইছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব আর শাবানে আপনি বরকত দান করুন আর আমাদেরকে শাবান রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছার তৌফিক দান। সেই হিসাবে রমজানের ভূমিকা শাবান। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান মাসে রোজা রাখেন। শাবান মাসের গণনা, শাবান মাস কখন আসতেছে, কত তারিখ চলতেছে, কত তারিখ যাচ্ছে, আল্লাহর হাবিবের গণনা রাখতেন, হিসাব করতেন, এর অত্যন্ত সতর্কতার সাথে শাবান মাসকে কাটাই। তো সেই জন্যে কোন মুফাসসিরিন কিরাম এ কথাও বলেন যে কুরআনুল কারীমের সূরা আদ-দুখানের শুরুতে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। কুরআনে কারীমকে আমি বরকতময় রজনীতে নাযিল করেছি। এই বরকতময় রজনী বলতে কোন মুফাসসিরিন কিরাম বলেন এটা হলো শবে বরাত। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে তো স্পষ্টভাবে আসছে যে ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু বিহা লিগুরুবি শামসি ইলা সামাঈ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা আলা মুস্তারজিকিন ফারজুকা আলা মুবতালান ফাউআফি। এই হাদিসটি সিয়াসিতার অন্যতম একটি কিতাব ইবনে মাজাহ শরীফে আসছে। বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকেন এই পবিত্র রাত্র যখন চলে আসে যে তোমরা বেশি বেশি ইবাদত করো, আমার কাছে ক্ষমা চাও, রিজিক চাও, তুমি অসুস্থ হলে আমার কাছে সুস্থতার জন্য তুমি দোয়া করো, আমি তোমাদের এই দোয়াকে কবুল করে নিই। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেন ও উম্মতেরা, এ রাত যখন চলে আসে তখন তোমরা এই রাত্রটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করো, দিনটাকে রোজার মাধ্যমে অতিবাহিত করো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলে যে ব্যক্তি প্রতি মাসের 3 দিন রোজা রাখবে, এটাকে আইয়ামে বীর বলে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। 13, 14, 15 যদি আমরা এই মাসের হিসাব করি তাহলে ইংরেজি 3 তারিখ, এই মাসের ইংরেজি মাসের 3 তারিখ হচ্ছে শাবান মাসের 14 তারিখ, আর 14 তারিখ দিবাগত রাত্রটা হচ্ছে শবে বরাত। তার মানে আগামী 3 তারিখ দিবাগত রাত পবিত্র শবে বরাত। তাইলে এর সাথে যদি আল্লাহর কোনো বান্দা আরো 2টা রোজা লাগাই দেয়, কথাটা বুঝেন কত সুন্দর হিসাব। 2টা রোজা যদি লাগাই দেয় কত 13 তারিখের রোজাটা, তো 3 তারিখ ইংরেজি হিসাবে 3 তারিখের সাথে যদি 2 তারিখটা লাগাই দেয়, 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সোজা হিসাব, এলে আরবি শাবান মাসের হবে 13, 14, 15। আবার একটু সুবিধা আছে, আমাদের এই 4 তারিখ বন্ধ থাকতেছে, সরকারি ছুটি থাকতেছে শবে বরাত উপলক্ষে, এদিক দিয়ে আপনি একটু রিল্যাক্স পাইলেন। তাহলে 3টা রোজা একসাথে যদি আমরা পালন করি, একসাথে যদি রাখি, যেহেতু এখন দিন ছোট রাত বড়, আর রোজা রাখতেও সেটি দিন তেমন কোনো কষ্ট লাগবে না, সহজেই
আমরা একটা বিশাল বড় একটা আমল করতে পারবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ডাক্তাররাও বলে যে সবসময় তো খান, মাঝে মধ্যে কিছু না খায়া থাকেন, শরীরের জন্য এটা উপকারী। সুবহানাল্লাহ। ডাক্তারদের হিসাবেও মাঝে মধ্যে রোজা রাখলে শরীরের জন্য অনেক ফায়দা, কোষগুলো একটু বিরতি পায়। আর আমরা তো যদি খাইতে থাকি তো সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত যখন যা পায় তাই তো খায়। ডাক্তাররা বলে মেশিনটাকে একটু রিল্যাক্স দেন, তাহলে মেশিনটা ভালো থাকবো, স্বাস্থ্য ভালো থাকবো। রোজা রাখলে আল্লাহ নবীও বলছেন সুমো তাসিহু, রোজা রাখো তোমরা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারদের কথা না আমি বাদই দিলাম, আল্লাহর হাবিবও তো বলে গেছেন যে যত রোজা রাখবা তত তোমাদের শারীরিক সুস্থতা পাইবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা হিসাব মিলাই নিলাম যে ইংরেজি মাসের 3, 4, 5, আরে সরি 2, 3, 4, 2, 3, 4, এটা আরবি হবে 13, 14, 15। পাশাপাশি আমরা পবিত্র শবে বরাতের রোজাটা রেখে ফেললাম, একই সাথে হয়ে গেল। হ্যাঁ, শবে বরাতের রোজা সম্পর্কিত আল্লাহ নবী বলছেন, জি যদি আল্লাহ আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত এই শবে বরাতের রোজা রাখে, রাত্রটা ইবাদতের মধ্যে কাটায় আর দিনটা যদি রোজার মধ্যে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো দুনিয়ার কাছে নয়, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে। আরে মাগফিরাতের চাইতে দামি আর কি আছে? আল্লাহ যদি তার কোনো বান্দাকে মাফ করে দেন, এটাই তো তার জীবনের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়া, এই জন্য আল্লাহ ডাকেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এ বান্দা তোমরা প্রতিযোগিতা করো, কে কার চাইতে বেশি আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারো। খুব বেশি বেশি প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে। তোমরা দৌড়াও, ওই জান্নাত অর্জন করার জন্য চেষ্টা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিন। সুবহানাল্লাহ। বিশাল জান্নাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা অন্য কাহারও জন্য বানানো হয় নাই। যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহর কথাগুলো মানে, হুকুমগুলো মানে, গুনাহগুলোকে বর্জন করে, আল্লাহ বলেন তাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইলাম। আদম আলাইহিস সালাম সামান্য একটু ভুলের কারণে, আর এই ভুলটাও ওনার ইচ্ছাই নেই, আমার ইচ্ছা। আপনারা ইতিহাস জানেন, আল্লাহ পাক সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে দিলেন, দিয়ে বলেন এখানে বসবাস করো, থাকতে থাকো, তুমি তোমার স্ত্রী দুইজনে এখানে থাকো। তারপরে বলছেন যে ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, উভয় মিলে জান্নাতের যে কোনো ফল, যে কোনো খাবার তোমরা খাও, তোমাদের কোনো নিষেধ না। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, তবে এই যে একটা গাছ, নির্দিষ্ট করা বৃক্ষ, এটা কোনো ফল তো খাইবা দূরের কথা, তার দ্বারে কাছেও যা আল্লাহ নিষেধ করছে। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনেই জান্নাতে বসবাস করতেছেন, আরামে থাকতেছেন। কিন্তু শয়তান আদমকে সিজদা না করার কারণে চিরতরে মাহরুম আর বিতাড়িত হয়।
শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে যায় তখন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম আমি একজনকেও জান্নাতে আসতে দেব না। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন তার আক্রোশটা কোথায়, কাদের সাথে তার এই শত্রুতা। অথচ সে কি জান্নাত থেকে আমাদের কারণে বাইরেছে না নিজের কারণে, নিজের অপরাধের কারণে, নিজের ভুলের কারণে, আল্লাহ হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে আল্লাহ তাকে বের করে দিবে। দোষটা চাপাইছে কার উপর? আমাদের উপর, আদম সন্তানদের, আদমের উপর। যে আদমের কারণে আমি জান্নাতে থাকতে পারলাম না, এটা অহেতুক মিথ্যা আদম আলাইহিস সালামের উপরে দোষ চাপা। এই জন্য পৃথিবীতে ওলামায়ে কেরাম লিখেন, যারাই নিজে অপরাধ করে আরেকজনের উপরে দোষ চাপা, বোঝা গেল এদের সাথে রাত দিন 24 ঘন্টা শয়তানের গভীর কানেকশন আছে। কারণ শয়তানে খাসলত, শয়তানি অভ্যাস। অপরাধ করবে নিজে, চাপাবে কার উপর? আরেকজনের উপর। যেমন শয়তানি করছে, নিজে অপরাধ করছে আর কয় আদমের কারণে আমি জান্নাত থেকে বের হলাম। আদমের কারণে? আদমকে তোমার জান্নাত থেকে ঠেলা দেয়া, ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ইবলিস বহু চেষ্টা করে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বাইর করার জন্য, বিভিন্ন কৌশল সে অবলম্বন করে। শেষ পর্যন্ত সে একটা কৌশলে সাকসেস। ওই যে গাছটার কথা আল্লাহ নিষেধ করলেন, যে এটার ফল খাওয়া তো দূরের কথা, ধারে কাছেও যাওয়া যাবে না, কোরআনে বারবার এই ঘটনা আসছে। ইবলিস চিন্তা করলো, না এটা দিয়ে এটাকে হাতিয়ার বানায় আদমকে তার স্ত্রীকে গোমরাহ করা যায় কিনা। তাফসীরে অনেক বর্ণনা আছে। একটা বর্ণনা অনুযায়ী যে জান্নাতের বাহিরে ইবলিস কাঁদতেছিল, এই কান্নার আওয়াজ জান্নাতের ভিতরে গেছে। তো সেই বর্ণনা অনুযায়ী আদম আর হাওয়া জিজ্ঞাসা করলেন, তুমি কে এখানে কান্না করতেছ? তো কান্নার জায়গা না, এটা তো শুধু আরাম আর খুশির জায়গা। তখন বললেন, আমি তো আপনাদের জন্য কাঁদতেছি। কার জন্য? চিন্তা করলেন, ইয়া আল্লাহ, আমাদের জন্য কাঁদতেছে? আমি আপনাদের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদতেছি। তা আমাদের ভবিষ্যৎ বলতে তোমার এখানে কান্নার কি আছে? কি ভবিষ্যৎ? আহা, ভবিষ্যৎ মানে হলো আপনারা নিজেরাই চিন্তা করেন। সব গাছের ফল খাইতে বললো, একটা না করলো। এখানে কোনো কিন্তু না থাকলে না করছে, সব খাইতে বলছে, ওটা খেতে খেতে এখানে একটা বড় কিন্তু রয়ে গেছে। আদম আর হাওয়া জিজ্ঞাসা করলেন, কিন্তুটা কি? এই গাছটার নাম কেউ জানেন না। এই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। তার মানে হলো এই গাছের ফল যদি কেউ খায়, হ্যাঁ, জীবনে কোনোদিন আর জান্নাত থেকে বাহির হবে না। দেখছেন কি সুন্দর করে সাজাইছে কথাটা। এই গাছের ফল কেউ খাইলে জীবনে জান্নাত থেকে বাহির হবে না। আমি তো এই টেনশনে আছি, আল্লাহ আপনাদেরকে জান্নাতে রাখবেন না, যে কারণে এই গাছের ফল খাইতে নিষেধ করছেন। যদি একবার কোনো রকমে আপনারা একটু আল্লাহর হুকুম ওভারটেক করে খায়া ফেলা, জীবনে জান্নাত থেকে আর বাইর হবেন না। নাউজুবিল্লাহ করবেন না। সূরা আরাফের ঘটনা, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। ইবলিস বলে, এমন একটা গাছের কথা বলবো না যে গাছের ফল যদি খান কোনদিন আল্লাহ আপনাদেরকে জান্নাত থেকে বাহির করবে না। আর সেই গাছটা ওই গাছ যে গাছের কথা আল্লাহ নিষেধ করে দিয়েছে। ওয়াজ দেখছেন কত সুন্দর ইবলিসের। আপনাদেরকে আসলে আল্লাহর নিয়ত নাই জান্নাতে রাখা, যে কারণে এই গাছের ফল খাইতে নিষেধ করছে। একটু যদি কষ্ট করে খায় ফেলাইতে পারেন, আর জান্নাত থেকে বাইরে। বলুন তো দিকে, এমন সুন্দর জান্নাত কে ছাড়তে চায়? এত সুন্দর জান্নাত, আল্লাহর সাজানো বাগান, কে ছাড়তে চায়? তাই দুইজনে মিলে ইবলিসেরই কথা শোনার পর
আল্লাহ কোরআনে বলে ইবলিস তাদেরকে ধোঁকা দিয়ে ফেলাইছে। দুইজনে গিয়ে গাছের ফল যখন খায় ফেলাইছে, সাথে সাথে জান্নাতে লিবাস গায়ের থেকে পড়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাতি লিবাস যে গায়ে ছিল, এই জান্নাতি লিবাসটা শরীর থেকে অল্প সিস্টেম পড়ে গেছে, জান্নাতি লিবাস আর নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বললেন যে আমি কি তোমাদেরকে নিষেধ করেছিলাম না ইবলিস থেকে এবং এই গাছের ফল খাওয়ার থেকে? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে আদম, হাওয়া, আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম এই গাছের ফল খাইতে, আর এ কথাও তোমাদেরকে আমি সতর্ক করে দিয়েছিলাম। ইবলিস কিন্তু তোমাদেরকে কি দিবে? ধোঁকা, তোমাদের দুশমন। ইবলিস তোমাদের বন্ধু না, ইবলিস তোমাদের দুশমন। এ কথা আমি তোমাদেরকে বলি নাই? ভাই আল্লাহ বলছেন, ভুলে গেছিলাম। ভুলে ইবলিসের ধোঁকা এ গাছের ফল খায়া ফেলাইছে। ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ মাফ করে দেন, বুঝতে পারেন। আল্লাহ বলেন, না, না করছি, খাইছো, এখন অপরাধী হয়ে গেছো। এই অপরাধের শাস্তি হলো জান্নাতে আর থাকতে পারবা না, দুনিয়াতে যাওয়া। কোরআনের কথা। এখানে আপনাদের ছোট্ট করে একটা কথা না বললে পরে আপনাদের মনে বিভিন্ন রকমের সন্দেহ থাকবে, পরে বাইরে গিয়ে আলোচনা করবেন। আদম রে আল্লাহ না করলো, এত সুন্দর জান্নাত দিল, তারপর আদম আল্লাহর কথা অমান্য করে গাছের ফলটা খায়া ফেলে। তো আদমের মতো যিনি আদি পিতা, আমাদের সবার বাবা, উনি আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর হুকুমের বিরোধিতা করছেন। তা আমাদের দ্বারা তো বিরোধিতা করা এটা স্বাভাবিক। আর নবী হয়ে তিনি আল্লাহর কথা মানলেন না, আল্লাহর হুকুমের অমান্য করলেন, তাহলে কাজটা কেমন হলো? এই যে নবীদের বিরুদ্ধে একটা সমালোচনা, এখান থেকে একটা পাওয়া যায়, এখান থেকে একটা সূত্র পাওয়া যায় যে নবীরা আল্লাহর হুকুম মানে নাই, নবীরা অপরাধী। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য এটা বোঝার জন্য আমি সংক্ষেপে যদি বলি, আমি আপনাদের জিজ্ঞাসা করি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি জান্নাতের জন্য বানাইছেন না দুনিয়ার জন্য? সবাই বলেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? হযরত আদমের সৃষ্টির পূর্বেই 50,000 বছর পূর্বে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমার প্রতিনিধিত্ব করার জন্য একজন খলিফা বানাবো। কথা আল্লাহ বলেন নাই? আচ্ছা বলুন, এখানে কি আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, ইন্নী জাইলুন ফিস সামাই খলিফা, ইন্নী জাইলুন ফিল আরশি খলিফা? কোথাও কোরআনে নাই। যতবার এই ঘটনার আলোচনা আছে কোরআনে আসছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আদমকে পাঠাও। তাইলে হযরত আদমকে কি জান্নাতে রাখার জন্য বানাইছেন না জমিনে পাঠানোর জন্য? এটা তো আল্লাহর ডিক্লার। আল্লাহর ডিক্লারের মধ্যে কোনো পরিবর্তন আছে? আল্লাহ পাক যেহেতু আদমকে দুনিয়াতে পাঠানোর জন্যই বানাইছেন, যে কোনো অজুহাতে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন। কথা বলেন ঠিক কিনা? এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। আর আল্লাহ যা বলেন তাই এই কথার মধ্যে কোনো পরিবর্তন আছে? আমাদের নির্বাচনের সময় মনে করেন যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন ওয়াদা করে গ্রামগঞ্জে, সিটিতে, বাইরে, যে যদি আমাকে ভোট দিতে পারেন, আমাকে একটা বার আপনারা ভোটটা দিয়ে দেখেন, আমি আপনাদের এলাকার যে কি পরিমাণ উন্নয়ন করব। এখন তো একটু চলাফেরা করতে পারেন, পরবর্তীতে হেঁটেও পারবেন না। কি রাগ করতেছেন কেউ? নির্বাচনের, হ্যাঁ, অনেক ক্যান্ডিডেট তাদের ওয়াদা পূরণ করে, আমি সবার কথা পাইকারি ভাবে বলবো না। অনেক প্রার্থীরা নির্বাচিত হয়ে এলাকার জন্য অনেক কাজ করে, কিন্তু আমরা অধিকাংশ সময় দেখি যে গোটা, যেমন অনেক এলাকায় আছে, আমি দেখছি গোটা 17 বছর গেছে, ওখানে কোনো হাতেই দেওয়া হয় না, এক একটা রাস্তা খাল বিল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন এলাকা নাই বাংলাদেশে? বহু এলাকা আছে। তাইলে এই নির্বাচনের আগে যে এত ওয়াদা দিল, এই ওয়াদাগুলো কোথায়? আমাদের ওয়াদা বরখেলাপ হতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদার মধ্যে কোনো বরখেলাপই আছে?
আল্লাহ যা বলেন তার মধ্যে কোনো পরিবর্তন আছে? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার ওয়াদার কোনো বরখেলাপ নাই, যা বলি তাই আমি আল্লাহ বাস্তবায়ন করি। তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আদমকে কোথায় পাঠাবেন? দুনিয়াতে পাঠাবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়। এই সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ সব সাজাই রাখছেন যে সব খাবে, একটা না করবো ইবলিসের ধোঁকায় পড়ে ওই গাছের ফলও খাবে। আর খাওয়ার সাথে সাথে আল্লাহ দুনিয়া থেকে আর জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন। এখানে ছোট্ট একটা হাদিসের ঘটনা বলি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রূহের জগতে মুসা আলাইহিস সালামের দেখা, হাদিসের কথা। মুসা নবী তো একটু জালালি তবিয়তের ছিল। জালালি তবিয়ত বুঝেন তো? গরম মানুষ ছিল, নরম না, একটু খুব গরম মানুষ ছিল। তো দেখা হওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফিকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি হলেন আমাদের সকলের পিতা, ঠিক না? আদম আলাইহিস সালাম বললেন, জি। আপনি আমাদের সকলের বাবা, আদি পিতা। আল্লাহ আপনাকে নিজের হাতে বানাইছেন, এরপরে আল্লাহ তাআলা আপনার ভিতরে রূহ দান করছেন, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করাইছেন, সব সম্মান আল্লাহ দিলেন, এত ইজ্জত এত সম্মান দিলেন। ও আসকানাকাল জান্নাত, জান্নাতের মতো জায়গাতে আপনাকে বসবাস করার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ দিলেন, একটা নিষেধ করলেন না, আদম তোমরা কিন্তু এই গাছের ফল খায় না। এত সুযোগ সুবিধা, এত ফ্যাসিলিটি পাওয়ার পর আল্লাহ নিষেধ করলেন একটা জিনিস, ওইটা আপনি মানতে পারলেন না, হুট করে গিয়ে এটা ফল খায়া ফেলাইলেন, ইবলিসের ধোঁকা। কাজটাকে আপনি ঠিক করলেন? সুবহানাল্লাহ কয় না? আর আপনি তো খায়া নিজে বাইরেছেন না, আমাদেরকে নিয়ে বাইরেছেন। আপনি যদি আজকে জান্নাতে থাকতেন, আমরাও জান্নাতে থাকতাম, যেহেতু আপনার সন্তান। তো নিজে একা বের হন নাই, আমাদেরকে নিয়ে বের হয়েছেন জান্নাত থেকে। এই কাজটা আপনি কিন্তু ঠিক করেন নাই। মুসা নবী যখন এই কথা বলছে, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেন, আচ্ছা বাবা, তুমি তো একজন বড় পয়গম্বর। বলে, জি। যারা বড় বড় পয়গম্বর আছেন তাদের মধ্যে অন্যতম হলে তুমি। তোমাকে আল্লাহ কি আসমানি কোনো কিতাব তোমার উপর নাযিল করছেন তুমি যখন নবী ছিলা? বলে, জি। কি কিতাব? তাওরাত। আচ্ছা বলো তো দেখে, গোটা তাওরাতের এ টু জেড, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, এখানে আমি আদমের কোনো বর্ণনা আছে কিনা, আদম সংক্রান্ত কোনো বর্ণনা আছে কিনা? বলে, জি আছে। কি আছে? আল্লাহ কথা তাওরাতে বলেন, আমি আমি নিষেধ করব, তারপরও আদম খায় ফেলাই। সুবহানাল্লাহ। এই কথা তোমার তোমার তাওরাতে আছে যে আল্লাহ বলছেন যে আমি না করব, তারপরও আদম খায়া ফেলাই। যদি থাকে এই কথাটা তোমার তাওরাতে, বলো তো দেখি তাওরাত কি আমার সৃষ্টির আগে না পরে? বলে না, 50,000 বছর আগে, হাজার হাজার বছর আগে। তো আল্লাহর কালাম, আল্লাহ পাঠাইছে। তো যেই তাওরাত আমার সৃষ্টি কোটি কোটি বছর আগে, আর ওখানে আল্লাহ আমাকে সৃষ্টি করেন না এখনো, ওখানে লেখছেন যে আমি আদমকে জান্নাতে দিব, না করব, তারপরে খায়া ফেলাইব। তাহলে বিষয়টা কি এটা আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর হুকুমের সাথে সম্পৃক্ত? এই বিষয়টা না আমার সাথে সম্পৃক্ত না, এটা তো আল্লাহর ফায়সালার উপরে সম্পৃক্ত। আল্লাহ তো ফায়সালা আগে ঠিকই করে রাখছেন, না করলো আমি খাবো, তো আমি না খাইলে তো গুনাহগার হইতাম। বুঝেন না? আদম আলাইহিস সালামকে আমি যদি না খাইতাম, যে জিনিস আল্লাহ নির্ধারণ করে রাখছে আমার জন্মের কোটি কোটি বছর আগে, সেই ফায়সালা যদি আমি না খাইলে তো ফায়সালা দিনাই হতো। তার মানে হলো যে কোনো অজুহাতে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, এই জন্য আদম আলাইহিস সালামের এটা নিজস্ব ভুল না, এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালাকৃত ভুল। আমি কি আপনাদের বুঝাইতে পারছি কথাটা? এই জাতীয় ভুল নিয়ে যদি কেউ সমালোচনা করে যে না নবীরাও ভুল করছে, নবীরাও আল্লাহর কথা মানে নাই, তাইলে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না? বেঈমান হয়ে যাবে। এই জন্য আমাদের আহলুস সুন্নাতি ওয়াল জামাত, হাক্কানি উলামায়ে কেরামদের মাসলাক হলো যে কোন নবীর সমালোচনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, সমস্ত নবীরা
পবিত্র, মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। যা কিছু নবীদের দ্বারা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালাকৃত ভুল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব নামাজ পড়াইছেন, আল্লাহর হাবিবের কথা বলে, আমাদের নবীর কথা বলে, বুঝো নাই? নামাজ শেষ করে মনে পড়ছে যে আমি তো, আমার তো গোসল ফরজ ছিল। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা রিসলিকুম আলা মাকানিকুম, তোমরা যেখানে আছো ওখানে বসে থাকো, আমি দ্রুত গোসলটা করে আসি। আমার আসলে মনে ছিল না যে ফরজ গোসল আমার রয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে বসায় গোসল করে আয়সা নামাজ পড়াইলেন। ধরে না আমারই যদি এই কাজ হইতো, কমিটি আমার রাখতো, কথা পায় না। সমস্ত কমিটি জমার পরে মিটিং বসতো, বসে বলতো যে আর যাই হোক এই জাতীয় ক্ষতি রাখা যাবে না যে ফরজ গোসল বাদ দিয়া এনা এসে নামাজের কাতারে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? পরে তাড়াতাড়ি বহিষ্কার করো, গাঁটটি বসকা দিয়ে মসজিদ থেকে বিদায় করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নবীর মাধ্যমে ভুলটা করাইছেন যে মানুষ ভুলের ঊর্ধ্বে নাও। কথা বলেন ঠিক কিনা? এই মাসালা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর দিয়ে এই কাজ করাইছেন। সাহাবায়ে কেরামদের দ্বারা জিনা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এই জিনা যে হয়ে গেছে, তিনি মানুষ। যদি সাহাবায়ে কেরামের দ্বারা জিনা না হতো তাহলে যারা জিনা করে তাদের কি শাস্তি, এই আয়াত আমরা খুঁজে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এই রকমের কিছু কাজ আল্লাহ নবীদের দ্বারা করাইছেন, সাহাবায়ে কেরামদেরকে দ্বারা করাইছেন। এগুলো নিয়ে সমালোচনা করার মুখ আমাদের নাই। কথা বলেন ঠিক? যারা নবীদের সমালোচনা করবে, নবীদের এই সকল ভুল ত্রুটি নিয়ে চর্চা করবে, সাহাবায়ে কেরামদের দ্বারাও যে ভুল হয়েছে এগুলো নিয়ে চর্চা করবে, তাদের ঈমানের মধ্যে খলল চলে আসবে। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, আমি যেই জন্য এই ঘটনাটা বললাম, হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনে এমন কান্না শুরু করলেন যে আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিকের কাছে হাত তুলে দোয়া করেন, উভয় বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝতে পারি না, ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাইলে চিরকালের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 350 বছর এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে। সুবহানাল্লাহ। কত? 350 বছর ক্ষমা চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আর হাওয়া দোয়া কবুল করে আল্লাহ বলেন, মাফ করে দিছি ঠিক, কিন্তু জান্নাতে থাকা, এই যে কথা শুনে অপরাধ মাফ, কারণ এটা তো আমার দ্বারাই গঠিত হয়েছে। কথা হয় না, আমি তো এই নকশা সাজাই রাখছি যে তোমার দুনিয়াতে পাঠানোর জন্য। অপরাধ মাফ করে দিলাম, কিন্তু জান্নাতে আর থাকা যাবে না। কয় আল্লাহ জান্নাতে একটু রাইখা দেন। আল্লাহ কয় আরে বোকা, এত বড় জান্নাত, আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত, তারও দ্বিগুণের দ্বিগুণ বড়। শুধু দুইজন এত বড় জান্নাত থাকলে বাকি জায়গা কি বিরান হয়ে পড়ে থাকবো? তোমরা দুইজন দুনিয়াতে গেলে কোটি কোটি মানুষ সন্তান তোমাদের আসবে, আমার জান্নাত পরিপূর্ণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাত আদম আর হাওয়ার মাথার উপরে দিয়ে বলে, কেঁদো না, এনে কান্নার আর কোনো কারণ নাই, আমি তো মাফ করে দিছি, তবে দুনিয়াতে যাইতে হবে। বেশি দিন তোমাদেরকে দুনিয়াতে রাখবো না, স্বল্প কিছু সময় দুনিয়াতে রাখার পর আবাদুল আবাদ চিরকালের জন্য তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই। কুলনা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন কারণ জান্নাতে সন্তান হয় না। জান্নাতে যখন আমরা যাব, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, নাকি যাওয়ার নিয়ত নাই? হাত তুলেন, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার জন্যই গুনাহ বর্জন করি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দেন, আমিন। জান্নাতে আমাদেরকে আল্লাহ স্ত্রী দিবে, নতুন নতুন স্ত্রী দিবে, হুর গিলমান দিবে। কোরআনের কথা,
ওখানে সহবাস হবে, কিন্তু কোনো বাচ্চা হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে বাচ্চা সন্তান জন্ম হওয়ার জায়গা জান্নাতে না দুনিয়াতে? সন্তান জন্ম হবে দুনিয়াতে। এই জন্য আদম আর হাওয়াকে বলছে এখানে কোনো সন্তান জন্ম দেওয়ার প্রসেসিং না, সিস্টেম নাই। দুনিয়াতে যাও, তোমাদের থেকে সন্তান হবে, তোমাদের সন্তানদের থেকে সন্তান হবে। আদম আলাইহিস সালামের সময় প্রত্যেকটা সন্তানের সময় দুইজন হতো, একজন ছেলে একজন মেয়ে। একজন কোনো সন্তান হতো না, প্রতিবার দুইজন করে সন্তান হতো, একজন ছেলে একজন মেয়ে। এই তরফের যারা ছেলে তার বিবাহ হবে পরের তরফের মেয়ের সাথে, এই তরফের যে মেয়ে তার বিবাহ হবে পরের তরফের ছেলের সাথে। এইভাবে দুনিয়াতে নসল বাড়া শুরু হয়। তো হযরতে আদমকে বললেন, আরে বোকা, তুমি যে কান্না করতেছো যে জান্নাত থেকে যাইবা না, জান্নাত থেকে না গেলে এত বড় জান্নাত আমি সাজাইছি, মাত্র তোমরা এই 2% জন্য, দুইজনের জন্য। আল্লাহ কয় না, তোমাদের সন্তানদেরকে নিয়ে আসবা, গোটা জান্নাত পরিপূর্ণ হয়ে যাবে, সুন্দর দেখা যাবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার, কয়েকদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবাদুল আবাদ জান্নাতে থাকবা। আল্লাহ কয় তুমি তো খেয়াল করে না, তোমারে যখন আমি বানায় জান্নাতে দিছি তখন ভাড়াতে হিসাবে দিছি, তোমার আমি রেজিস্ট্রেশন করে দেই না। সুবহানাল্লাহ বলেন। উসকুন, আমি আল্লাহ বলেন তোমারে বলছি উসকুন, বসবাস করো। আমি তোমারে বলি না তুমি মালিক হয়ে থাকো। ওখানে তোমার বোঝা উচিত ছিল যে কোনো দিন আমারে পাঠাই দিবে। যেমন মালিক ভাড়াটিয়ারে নোটিশ দেয় 2 মাস পরে 1 মাস পরে আমার ঘর আমার বাসা ছাড়িয়ে দিতে হবে, তাই না? আর এটা এগ্রিমেন্টের মধ্যে লেখাও থাকে। আল্লাহ কয় সেই রকমের নোটিশ দিয়ে রাখছিলাম তোমার আগেই, যে আমি কিন্তু তোমার জান্নাতে রাখবো না, জান্নাত থেকে পাঠিয়ে দিব, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবো। যখন দুনিয়ার থেকে আসবা তখন তোমার নামে জান্নাতে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোনোদিন তুমি জান্নাত থেকে বের হবে না। মোহতারাম হাজিরিন, তাইলে বুঝা গেল আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাতের মালিক হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর এই জান্নাতের মালিক কি খেলাধুলা করে হওয়া যাবে? এই জান্নাতের মালিক কি নামাজ না পড়ে হওয়া যাবে? এই জান্নাতের মালিক কি আমল না করে হওয়া যাবে? এই জান্নাতের মালিক হওয়ার সিস্টেম হলো বেশি বেশি আল্লাহর হুকুম মানা, ইবাদত বন্দেগী করা। বিশেষ করে এই বিশেষ রজনীগুলো যখন আসে তখন খুব মনোযোগ দিই, যেহেতু আল্লাহ স্পেশাল অফার দেন, এই অফারগুলো যারা নিতে পারবে ওরাই জান্নাতে হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রতিবারের নিয়ে এবারও আমাদের এখানেও আগামী 3 তারিখ দিবাগত রাত বাদ এশার নামাজের সাথে সাথে গুরুত্বপূর্ণ বয়ান হবে সবে বারাত উপলক্ষে ইনশাআল্লাহ। এবং বয়ানের পরে সবার জন্য, গোটা বিশ্বের জন্যে, দেশ এবং জাতির জন্য, এলাকার জন্য, আমাদের প্রত্যেকের মা বাবার জন্য এই বিশেষ রাত্রে দোয়া হবে ইনশাআল্লাহ। আর আপনারা প্রতিবারই এই বিশেষ রাত্রেও, যেহেতু আল্লাহ তাআলার হাবিব বলেন বিশেষ রাত্রে দান করলে এই দান আল্লাহ স্পেশাল ভাবে কবুল করে নেন, এই দান কবুল হয়ে যা। অন্যান্য বারের মতো এবারও আপনারা এই মসজিদ মাদ্রাসার জন্য আপনাদের হাতে করে টাকা পয়সা, যেটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দেওয়ার জন্য বেশি বেশি করে আপনারা নিয়ে আসবেন। এটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে, এটা কোনোদিন ক্ষয় হবে না, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। আমরা ওই দিন বেশি বেশি দান করবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে আমরা এইভাবে আলোচনা করে কাতারে কাতারে ব্যাগ পাঠাবো ইনশাআল্লাহ, এবং বাহিরেও টেবিল নিয়ে থাকবে। এই জন্য আমরা সকলে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং এই রাত্রে পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী দান খায়রাত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।